এইচএসসি 26 যে 7টি ভুল করলে তোমার এইচএসসি পরীক্ষায় এ প্লাস মিস হয়ে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা, অর্থাৎ তুমি যদি এই ভুলগুলা করো এই শেষ সময়ের মধ্যে, তাহলে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষায় এ প্লাস মিস হবে। সো আমরা এই ভুলগুলা দেখব এবং কোন ভুলগুলা করলে তুমি এইচএসসিতে ভালো করতে পারবে না, তোমার এ প্লাস মিস হয়ে যাবে এবং তোমার যে এক্সপেক্টেড রেজাল্ট সেই এক্সপেক্টেড রেজাল্টটা তুমি করতে পারবে না। সো সর্বপ্রথম আমরা যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া শুধু পড়া। অর্থাৎ এখন এমন একটা পাবলিক আছে যারা হচ্ছে সারা বছর পড়াশোনা করে নাই। ভাইয়া, সারা বছর পড়াশোনা করে নাই কোনো সমস্যা নাই, বাট এখন এখন সবাই যেটা করে বা শেষ মুহূর্তে সবাই যেটা করে সেটা হচ্ছে এই শেষ মুহূর্তে সবাই শুধু পড়তেই থাকে। শুধু কি করতে থাকে? পড়তেই থাকে বলতে কি, সাপোজ বাংলাদেশে সারা বছর পড়াশোনা করে নাই, তাহলে কি করলো? বাংলায় শুরু থেকে শেষ পর্যন্ত খালি সে কবিতা পড়ে গেল। সাপোজ যে পদ্য যেগুলো আছে, কবিতা যেগুলো আছে, আমি ধরি সে কি করলো, একটানা একদিনে সব কবিতা পড়ে ফেললো। তাহলে এই কবিতাটা শুধুমাত্র 10টা বা 12টা যে সিলেবাসে যে কবিতাগুলো আছে, সে সেই সবগুলো কবিতা শুধুমাত্র পড়ে ফেললো, ঠিক আছে? কিন্তু যে ঘাটতিটা তার মধ্যে আছে সেটা হচ্ছে সে সব কবিতা শেষ করছে, কিন্তু এখানের যে এমসিকিউ অথবা এখান থেকে যে সিকিউ গুলো আসে, এই সিকিউর টাইপটা সে পড়ে নেই। তার মানে যে পাবলিক গুলা এখন শুধুমাত্র পড়ে যাচ্ছে, কিন্তু এই পড়ে বা এই টপিকটা থেকে, পার্টিকুলার টপিকটা থেকে আমার এক্সামে কিরকম কোয়েশ্চেন আসে, এমসিকিউ কিরকম কোয়েশ্চেন আসে, সিকিউ কিরকম কোয়েশ্চেন আসে, এটা নিয়ে যদি তোমার ধারণা না থাকে, তাহলে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, অর্থাৎ তোমার এ প্লাস মিস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে? সেক্ষেত্রে হচ্ছে ভাই শুধুমাত্র টপিক না পড়ে, টপিক তো পড়বই, টপিকের সাথে আমার এমসিকিউ সলভ করতে হবে এবং এটার সাথে আমার সিকিউ সলভ করতে হবে। অর্থাৎ শুধুমাত্র আমি পড়ে যাব না, পড়ে শেষ করব, বাট এটার যে অ্যাপ্লিকেশন, পরীক্ষায় যে টাইপের কোয়েশ্চেন আসে, এটা সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে, আলটিমেটলি তুমি যে পড়াটা পড়তেছো সেই পড়াটা তোমার বৃথা হয়ে যাবে। ক্লিয়ার? সেকেন্ড যে ভুলটা আমরা করব না, বা সেকেন্ড যে ভুলটা যদি আমরা করি, সেই ভুলটা হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন স্ট্রাকচার ফলো না করা। আচ্ছা, এক্সামে আমরা অনেক সময় যেটা দেখি সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস যখন করি তখন আমরা শুধুমাত্র সহজ সহজ যে টাইপগুলো আছে সেই সহজ টাইপগুলো করে যাই। মানে এক্সামের যে সহজগুলো আছে সেগুলো আমরা করি, এগুলো করলে হবে না। তোমাকে যেটা করতে হবে, তোমার একটা পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে যত টাইপের কোয়েশ্চেন আসে পরীক্ষায় ক্রিয়েটিভ, যেন তুমি সবগুলো প্র্যাকটিস করে যাবে, সবগুলো দেখতে হবে এই টাইমে। কারণ এখন কিছু ইউনিক কোয়েশ্চেন আছে বা ক্রিয়েটিভ কিছু কোয়েশ্চেন আসে, এখানের মধ্যে আমাকে যেটা দেখা লাগবে সেটা হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের মধ্যে আমাকে সিকিউ লিখার যে স্ট্রাকচার ফরম্যাট বা যেই ফরম্যাটে আমার লিখতে হয় সেটা আমার আগে থেকে প্র্যাকটিস করতে হবে। অনেকে যেটা করে সেটা হচ্ছে ধুমাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত মনে যা আছে সেটা লিখে আসছে, উদ্দীপক যেটা আছে সেটা লিখে দিছে। এরকম লিখলে হবে না। এখন যেহেতু শেষ সময়, তাহলে তোমাকে স্ট্রাকচার ফলো করতে হবে যে সৃজনশীল কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কিরকম হয়। সৃজনশীল লিখতে গেলে তোমার কোন টাইপের লিখলে বা কোন স্ট্রাকচার ফলো করে লিখলে তুমি এক্সামে সর্বোচ্চ মার্কস এনশিওর করতে পারবা, এই জিনিসটা তোমাকে হচ্ছে এখন থেকে দেখা লাগবে, এখন প্র্যাকটিস করতে হবে। যদি এখন প্র্যাকটিস না করো বা এখন যদি এই স্ট্রাকচারটা ফলো করে চেষ্টা না করো, তাহলে আলটিমেটলি তোমার যে এক্সপেক্টেড মার্কস তুমি চাও, সেই এক্সপেক্টেড মার্কসটা তুমি এখান থেকে নিয়ে আসতে পারবে না। ঠিক আছে? তো ক্রিয়েটিভ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা ফলো করার জন্য যে প্র্যাকটিস সেটা এখন থেকে করবা। দ্বিতীয়ত হচ্ছে চ্যাপ্টারের বিভিন্ন যে ইউনিক কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো এই হচ্ছে, এটা তো আমরা এর আগেই বললাম যে প্র্যাকটিস যখন তুমি করবা তখন হচ্ছে দেখবা আলটিমেটলি আমরা শিখি যখন আমরা হচ্ছে পড়ি, পরে যখন আমরা প্র্যাকটিস করতে যাই তখনই আমরা নতুন অনেকগুলো বিষয় শিখতে পারি। সো প্র্যাকটিস ছাড়া আলটিমেটলি তুমি ভালো করতে পারবে না। ওকে? থার্ড যে ভুলটা সেটা হচ্ছে এমসিকিউতে গুরুত্ব না দেয়া। অনেকে কি করে? অনেকে হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করে। হ্যাঁ? তো চ্যাপ্টার, ফর এক্সাম্পল, আ একটা চ্যাপ্টার শেষ হইছে, এই চ্যাপ্টারটা শেষ মানে শেষ। বাট এখান থেকে যে এমসিকিউ কি টাইপের কোয়েশ্চেন হয়, এমসিকিউ যে আরো ডিপ থেকে কোয়েশ্চেন হচ্ছে কিনা, নাকি সারফেস লেভেল থেকে কোয়েশ্চেন হচ্ছে, এটা নিয়ে যদি তোমার আইডিয়া না থাকে, তাহলে আলটিমেটলি তুমি যে পড়াশোনাটা করতেছো বা তুমি যে পড়াটা পড়তেছো, এই পড়াটাই হচ্ছে তোমার কাজে আসবে না। অর্থাৎ তুমি একটা
টপিক শেষ করছো বা একটা চ্যাপ্টার শেষ করছো, ওই চ্যাপ্টার থেকে বিগত বছরে যে ধরনের বোর্ড কোয়েশ্চেন গুলো আসছে, কোন বোর্ড কোয়েশ্চেনটা আসছে, কোন টাইপের বোর্ড কোয়েশ্চেন আসছে, পরীক্ষায় কোন টাইপের কোয়েশ্চেনটা আসে, সেটা তোমাকে দেখা লাগবে। যদি তুমি এই কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝতে না পারো, কোন টাইপের এখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা যদি বুঝতে না পারো, আলটিমেটলি তুমি এখানে ভালো করতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে অনেকেই শুধু চ্যাপ্টার পড়েই যায়, বাট এমসিকিউ সে প্র্যাকটিস করে না। তাহলে আমরা হয় কি, যখন আমরা শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়ি, চ্যাপ্টার পড়ার পর যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস না করি, তখন আমাদের অনেকগুলা বিষয় মনে থাকে না। ফর এক্সাম্পল, ব্যাপারটা এমন হয় যে আমরা যখন পড়ি তখন অনেকগুলা ছোট, ছোট বিষয় আমাদের মাথায় ধরে না বা আমরা ক্যাচ করতে পারি না। বাট যখন ওই পার্টিকুলার বিষয়টা যখন আমি আলাদাভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে যাই পড়ি, তখন এই জিনিসটা আমার মনে থাকে বেশি। ঠিক আছে? তো এমসিকিউ যখন পড়বা, একটা টপিক শেষ করবা, টপিক শেষ করার পরে ভাইয়া যখন তুমি এমসিকিউ সলভ করবা, আল্টিমেটলি এমসিকিউ সলভ করার মাধ্যমে তোমার যে আ কনসেপ্ট, সে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে তোমার পড়া মনে রাখার যে চান্স, সেই চান্সটা বা ওই টপিকটা যে টপিকটা পড়ছো, ওই টপিকটাতে যখন তুমি এমসিকিউতে গুরুত্ব দিবা, এমসিকিউ যখন পড়বা, তখনই তোমার কনসেপ্টটা সম্পর্কে আরো ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে। ওকে? তো এমসিকিউতে 30 মার্কস মোস্ট অফ দ্য সাবজেক্টে। বাংলায় 30 মার্কস, তারপরে তোমার অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, অ্যাকাউন্টিং এ 30 মার্কস, ফাইন্যান্সে 30 মার্কস, বা আর্টসের যে সাবজেক্টগুলো আছে, যেগুলো প্র্যাকটিক্যাল আছে সেগুলো ছাড়া। ঠিক আছে? তো এগুলোতে এমসিকিউতে যদি গুরুত্ব না দাও, আল্টিমেটলি এমসিকিউতে যদি বেশি পরিমাণ প্র্যাকটিস না করো এবং গুরুত্ব না দাও, তাহলে তোমার এখানে 100% তোমার এ প্লাস মিস হয়ে যাবে। তাহলে আমার এমসিকিউকে অনেক, অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে এই এমসিকিউতে যেন কোনো মার্কস কাটা না যায়, সেদিকে আমাকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো এ প্লাস যদি লাগে বা ভালো একটা রেজাল্ট যদি করতে চাও, তোমার মাস্ট এমসিকিউতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া লাগবে। ওকে? এরপরে ফোর্থ যে ভুলটা বা 4 নাম্বার যে ভুলটা আমরা যেটা করি, সেটা হচ্ছে রিভিশনের ঘাটতি। আমরা কি করি? আমরা প্রত্যেকদিন খালি নতুন পড়া পড়তে থাকি। নতুন পড়া পড়তে থাকি। ভাই, আমাদের ব্রেইন, আমাদের ব্রেইনের আমাদের ব্রেইন অনেক পাওয়ারফুল, কিন্তু বিষয়টা আমরা একবার পড়ে কেউ কোনো কিছু মনে রাখতে পারে না ভালো করে। ঠিক আছে? তাহলে আমাদের একটা শর্ট টার্ম মেমোরি থেকে আমাদের এটা লং টার্ম মেমোরি বা এটা দীর্ঘ সময় মনে রাখার জন্য বা বেশি করে মনে থাকার জন্য আমাদের বেশি, বেশি রিভিশন দেয়া লাগবে। ভাই, রিভিশন ছাড়া রিভিশন ছাড়া তুমি পরীক্ষায় ভালো করতে পারবা না। তুমি এক্সামে ভালো করতে পারবা না। তোমার তোমার রিভিশন যদি না হয়, রিভিশন যদি বারবার না দাও একটা পার্টিকুলার টপিকে বা যে টপিকটা তুমি পড়তেছো, এটাতে তুমি এক্সপার্টাইজ পাবা না। বা তুমি এই টপিক সম্পর্কে ভালো ধারণা নিতে পারবা না। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে যে টপিকটা তুমি আগে পড়ছো, এখন পড়াটাকে রিভিশনের উপর রাখতে হবে। যদি তুমি রিভিশনের উপর রাখতে না পারো, যদি তোমার রিভিশনে ঘাটতি থাকে, আল্টিমেটলি তুমি এই যে একটা টপিক পড়ে গেছো, পড়ে যাওয়ার পরে দেখা গেল এক্সাম হলে, আরে এটা তো এখন পড়ে আসছি, আনসার এটা হবে নাকি এটা হবে? তাহলে তুমি কনফিউজড হয়ে যাবা। এই কনফিউজড হওয়া যাবে না। কনফিউশনের কনফিউশনের সলিউশন হচ্ছে আমার রিভিশন। ওকে? তাহলে কনফিউশন দূর করার বা কোন একটা পার্টিকুলার টপিকে ভালো করার, কনফিউশন যত আছে সব ঝামেলা দূর করার একটাই সলিউশন, সেটা তোমাকে রিভিশন দিতে হবে। যদি তুমি রিভিশন না দাও, তুমি পরীক্ষার হলে এক্সাম হলে যেয়ে দেখো চারটা অপশন আসবে এমসিকিউতে। চারটা অপশনের মধ্যে দুইটা তুমি শিওর এইখানে ক, খ, গ, ঘ, চারটা অপশনের মধ্যে তুমি শিওর গ অথবা ঘ, দুইটার মধ্যে যে কোনো একটাই হবে। ঠিক আছে? কিন্তু এই দুইটার মধ্যে তুমি কনফিউজড যে ঘ, গ মনে হয় হবে, আবার মনে হবে না, এটা মনে হয় ঘটা আনসার হবে। এই প্রবলেমটা হবে যদি তুমি তোমার প্রপারলি যদি রিভিশন দিতে না পারো। ঠিক আছে? তাহলে তোমার যদি এমসিকিউর কনফিউশন বা কোন একটা পার্টিকুলার টপিকে খুব ভালো কনফিউশন সহ খুব ভালো একটা কনসেপ্ট লাগে, তাহলে তোমাকে রিভিশন দিতে হবে। রিভিশন দিলে হবে কি, পড়াটা তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এক্সামে যাবা, খালি মার্ক করে খালি দাগায় দিয়ে আসবা এবং তুমি এখানে ইনশাল্লাহ ভালো একটা মার্কস এনশিওর করতে পারবা। মনে থাকবে? তো রিভিশন দিতে হবে। কনফিউশন দূর করার একটাই সমাধান, সেটা হচ্ছে রিভিশন। রিভিশন ছাড়া তোমার এ প্লাস মিস। এইটুকু মনে রাখবা। তুমি সব শেষ করে গেছো কিন্তু রিভিশন দাও নাই, এক্সাম হলে যায় ইস এটা জানি কি পড়ে আসছিলাম,
রবীন্দ্রনাথের বাবার নামটা যেন কি পড়ে আসছিলাম, মনে থাকবে না। তো রিভিশন মাস্ট দেয়া লাগবে। ওকে, এই ভুল এখানে রিভিশনে ঘাটতি রাখা যাবে না। তারপরে ৫ নাম্বার যে ভুলটা, সেটা হচ্ছে আমরা খালি পড়ে যাই। কোনটা পড়ি? যেটা আমাদের ভালো লাগে পড়তে, যেটা সহজ, সেই টপিকটা আমরা পড়ি। এই ভুল করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাকে আমার যে উইকনেস, সেই উইকনেস ফাইন্ড আউট করা লাগবে। ফাইন্ড আউট করা লাগবে। আমার যে উইকনেস, যে জায়গায় আমি উইক, আমার দুর্বলতা আছে যে টপিকে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ফর এক্সাম্পল, ইংলিশে হচ্ছে কি আসলো? ইংলিশের যে টপিকগুলো আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব কঠিন লাগে, তাই না? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাহলে এটা যেহেতু আমার কঠিন লাগে, তাহলে আমি কি করব? এটা ধরবো না, এটাই না, এই ভুল করা যাবে না। আমার প্রত্যেকটা টপিকের মধ্যে কোথায় কোথায় আমার কোনটা আমার স্ট্রং পয়েন্ট, কোথায় কোথায় আমি ভালো মার্কস এনশিওর করতে পারবো, কোন টপিকটা আমি ভালো পারি, এই জিনিসটা তোমার ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। কোন টপিকটাতে আমার একটু ঘাটতি আছে, কোন টপিকটা আমি বারবার প্র্যাকটিস করা সত্ত্বেও আমি ভালো মার্কস পাচ্ছি না, বা আমি ভালোভাবে এটার সলভ করতে পারতেছি না, এই জিনিসটার সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া রাখা লাগবে। যদি তোমার এই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া না থাকে, আলটিমেটলি তোমার যে তোমার যে প্রস্তুতি, সেখানে হচ্ছে তোমার ঘাটতি থাকি যাবে। তুমি এক্সাম হলে যাবা, যাইয়ে দেখবা যে টপিকগুলো নিয়ে কনফিডেন্সের সাথে গেছো এক্সাম হলে, দেখা গেল যে তোমার ইংলিশের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলোর মধ্যে ধরো ২টা টপিকে তোমার খুব বেশি দুর্বলতা আছে। তাহলে কি করলা? যেগুলো ভালো সেগুলো পড়ে গেলা। এখন দেখা গেল স্যার এক্সাম দিছে, যেখানে হচ্ছে তোমার দুর্বলতা আছে বা যে টপিকটা তুমি পারো না, সব প্রশ্ন আসছে এখান থেকে। অথবা ধরো যে রুলস গুলো তুমি পড়তেছো, সেই রুলস গুলোর মধ্যে যেগুলো তুমি ভালো মতো পারো সেগুলো পারো, বাট যেগুলোতে তোমার একটু দুর্বলতা আছে বা যেগুলো নিয়ে তুমি কনফিউজড হয়ে যাও, এই টপিকগুলো তুমি ভালো করে দেখো নাই, তাহলে কি হবে? এক্সাম হলে দেখা গেল ঠিক যেইটাতে তোমার কনফিউশন আছে, সেই টপিকটাই তোমার পরীক্ষায় চলে আসছে। তাহলে কি হবে? তোমার যে এক্সপেক্টেড রেজাল্ট, সেই এক্সপেক্টেড রেজাল্টের মধ্যে ক্রস চলে আসবে, এক্সপেক্টেড রেজাল্টটা করতে পারবে না। তাহলে তোমার কি করা লাগবে ভাইয়া? তোমার হচ্ছে উইকনেস কোথায়, তোমার উইকনেস কোথায়, তোমার স্ট্রেংথ, এই জিনিসটা সম্পর্কে তোমার ক্রিস্টাল আইডিয়া রাখা লাগবে। তোমাকে যে টপিকটা এখন শেষ মুহূর্তে, তোমার এখন যে স্ট্রং যে টপিকটাতে তোমার দুর্বলতা আছে, সেটাকে তোমার ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করেই তোমাকে হচ্ছে এই জিনিসগুলো এখন সলভ করতে হবে, যেন প্রিপারেশন বা তোমার প্রস্তুতিতে কোনো প্রকার ঘাটতি না থাকে। মনে থাকবে? আচ্ছা, এরপরে যে ভুলটা, ৬ নাম্বার যে ভুলটা, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। আরে এই টপিকটাতে পারি, এটা না পড়ে গেলেও পারবো। এই টপিকটা না আমি আগে পড়ছিলাম, মনে হয় না পড়লে পারবো। সো এটা অনেকটা বলতে গেলে আমি রিভিশনের দিক থেকে চিন্তা করতে পারি। তাহলে হচ্ছে ওভার কনফিডেন্স মানে কি? আরে এই চ্যাপ্টার পড়া লাগে নাকি? এটা সেই ফার্স্ট ইয়ারে পড়ে ফেলছি, এখন আর পড়ার দরকার নাই। এই ওভার কনফিডেন্সে রাখা যাবে না। দেখতে হবে ওভার কনফিডেন্সের যে প্রবলেম, এই প্রবলেমটা তোমাকে ধ্বংস করে দেবে ভাইয়া। তোমাকে কি করা লাগবে? তোমাকে হচ্ছে দেখতে হবে যে এই যে টপিকটা, পার্টিকুলার যে টপিকটা আছে, সেই টপিকটা আলটিমেটলি তুমি পারতেছো কিনা, সেই টপিকটাতে তোমার প্রবলেম আছে কিনা, সেই টপিকটা তোমাকে ট্রাই করে দেখতে হবে যে এটা আসলে আমি পারি নাকি আমি পারি না। এই জিনিসটা তোমাকে যাচাই করে দেখতে হবে। যদি না, ২টা ৩টা ৪টা প্র্যাকটিস করলাম, আমার হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি পারতেছো। ঠিক আছে? বাট এই যে ওভার কনফিডেন্সের কারণে, আরে এটা দেখলেই পারবো, এটা পরীক্ষায় আসলেই পারবো, এই কনফিডেন্স, এই ওভার কনফিডেন্স রাখা যাবে না ভালো রেজাল্ট করতে হলে। মনে থাকবে? ওকে, তাহলে এখন লাস্ট যে ভুলটা আমরা করি, সেটা হচ্ছে এক্সাম না দেয়া। এখন লাস্ট মুহূর্তে আমার সিলেবাস শেষ করতে হবে, এই তাড়াতে আমরা সবাই হাঁপিয়ে যাই, সবাই মরে যাই। সিলেবাস শেষ করতে হবে, এই একটা তাড়া, রাইট? সিলেবাস শেষ করার তাড়া, এই ভুল, এই সিলেবাস শেষ করতে গিয়ে আমরা হচ্ছে এক্সাম দিতে ভুলে যাই। আমরা আলটিমেটলি নিজেদের যে যাচাই করার জন্য, নিজেদের প্রস্তুতিকে যাচাই করার জন্য যে পরিমাণ এক্সাম দিতে হয়, বা আমার এখন কোন কন্ডিশন, আমি এক্সাম হলের সাথে মানায় নিতে পারতেছি কিনা, আমার এক্সামের জন্য আমি কতটুকু প্রিফার্ড, আমি একটা এমসিকিউ আমি পড়ছি, বাট এই এমসিকিউটা আমি এক্সাম হলে যেয়ে পারতেছি কিনা, এক্সাম হলে গিয়ে আমি প্রপারলি কনফিউশনে পড়তেছি কিনা, বা কনফিউশনের কারণে আমার ভুল হচ্ছে কিনা, এই জিনিসটা তোমাকে ফাইন্ড আউট করবে তোমার প্রপার এক্সাম যদি তুমি দাও। ঠিক আছে? তো এই শেষ মুহূর্তে, বা তুমি যদি প্রপারলি এক্সাম না দাও, তাহলে তোমার যে ছোট যে ভুল আছে, ছোট ভুল যেগুলো আছে, এই ভুলগুলো তোমাকে তোমার যে প্লাস পাওয়ার স্বপ্ন, সে প্লাস পাওয়ার স্বপ্নটা তোমাকে ধ্বংস করে দিবে।
তাহলে তোমার কি করা লাগবে? তোমার অবশ্যই বেশি এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে তোমার যে দুর্বলতা সেটা ফাইন্ড আউট করতে হবে। কোথায় তোমার কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কোথায় তুমি ভুল করতেছ, এই জিনিসটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সো এই যে ৭ টা ভুলটা করলাম, এই ভুল কোনোভাবে করা যাবে না। যদি এই ভুল তুমি করো, তাহলে তোমার এইচএসসি পরীক্ষায় যে তুমি এ প্লাসটা পেতে চাচ্ছ, সেই প্রপারলি তুমি এ প্লাসটা মিস করে যাবে আল্টিমেটলি। সো এই ভুল করা যাবে না কোনোভাবেই। ইনশাআল্লাহ এই ৭ টার ভুল যেন না হয়, সেই জি সেই নি সেইটা আমরা চেষ্টা করব, প্র্যাকটিস করব বেশি, রিভিশন দিব এবং হচ্ছে এমসিকিউ কে একটু বেশি গুরুত্ব দিব। তারপরে হচ্ছে আমরা যে কোয়েশ্চেন যেগুলো আসে, কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কে এবং প্র্যাকটিস করব আল্টিমেটলি দিন শেষে, এবং বেশি প্র্যাকটিস করব এবং শেষ কথা যেটা সেটা হচ্ছে বেশি এক্সাম দিব। সো এই ভুলগুলা কোনোভাবে করা যাবে না। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। এইচএসসি তে এ প্লাস অবশ্যই আসবে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।